This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা মানে ঠোঁট কাটার সময়, আসলে আপনার সময়। আচ্ছা, আপনার ভয় টয় করছে না তো? শাসক তো ভয় পাচ্ছে। ৩ বার হই হই করে জিতে আসা তৃণমূল কংগ্রেসের নেতারা ভয় পাচ্ছেন। অন্তত কয়েকজন নেতা তো এত ভয় পেয়েছেন যে টিভি চ্যানেলের ক্যামেরা ডেকে বোঝাচ্ছেন কেন, কতটা ভয় পাচ্ছেন তারা। কালকে যখন আমি বাড়ি ফিরে রাত্রে শুতে যাচ্ছি তখন একটা ফোন আসে, এই রাত্রি তখন 12:19। নাম্বারটা হচ্ছে 9830882058। তোকে গুলি করে মারবো, কোন বাবা বাঁচাবে? ওই রাত্রি 3টের সময় ফোন করে বললো জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে, আমি যদি আড়িয়াদ হয়ে যাই তাহলে গুলি করবে। আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি, যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে। ও মদন বাবু, সৌগত বাবু, আপনারা ভয় পেলে আমরা কি করব? জয়ন্তরা তো আমাদের পেটায়, কোথায় আপনাদের কাছে যাব আশ্রয় চাইতে? তা না, আপনারা বলছেন হুমকি পাচ্ছেন। কি আইন শৃঙ্খলা কেমন বানিয়েছেন ভাবুন। জনপ্রতিনিধিদেরই রেহাই নেই, জনতা কোন ছাড়। এই যে 3টে টার্ম ধরে বাংলা শাসন করছেন আপনারা, এই তার ফল। জয়ন্ত জেসিবিদের ভয় আপনারাই সিটিয়ে 2011 থেকে 2014, 2024 এখন পুলিশ প্রশাসন তৈরি করেছেন এমন যে আপনারাই ভয় কাঁপছেন। জয়ন্ত জেসিবিরা কাদের প্রোডাক্ট? সবাই তো তৃণমূল করে, তাই না? তাহলে মদন মিত্র, সৌগত রায়রা মানছেন যে ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়েছেন তাঁরাই। তবে কি জানেন তো, বিরোধীরা কিছুতেই বিশ্বাস করছে না আপনাদের কথা। বলছে সব নাকি কুমিরের কান্না, বিপদ থেকে বাঁচতে। মুখ্যমন্ত্রীর কথাতেই নাকি স্পষ্ট যে দায় ঝাড়ার প্রক্রিয়া শুরু তৃণমূলে, আর সেই পথ ধরেই জয়ন্তর ছবি মুছতে ব্যস্ত বাকিরা। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখাবো তো সেটাই। সাধু সাবধান, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। জয়ন্ত সিং একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে তার, আর সেই ইস্যুতে সেই ঝড়ই উঠেছে কোথায়? রাজনীতিতে। বঙ্গের শাসকের গায়েই সব ঝড়ের ঝাপটাটা লেগেছে। বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন খোদ কামারহাটির বিধায়ক। মনে নেই মঙ্গলবার বললেন মদন মিত্র দলের নেতারা শেল্টার দিচ্ছেন জয়ন্তকে। তাহলে জয়ন্ত থেকে জায়ান্ট হওয়ার নেপথ্যে শাসক দল, বিরোধীরাও হই হই করে উঠলেন। ব্যাস, আর কি? শেষমেশ নামতেই হলো স্বয়ং মুখ্যমন্ত্রীকে। মুম্বাই উড়ে যাওয়ার আগে দলের লাইনটা সেট করে দিয়ে গেলেন। শুনুন। একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, 1000টা নয়। সেটাও মানুষ নয়, আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। তাহলে যত দোষ মিডিয়া ঘোষ, তৃণমূল দেখলেই জব্বর খবর। তৃণমূল নেত্রী হিসেবেই কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? যখন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, তখন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূল সুপ্রিমো হয়ে মুখ খুললেন। দ্বিতীয় অংশে আবার বললেন প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে, বললেন অ্যাকশন হবে। 29 জন গ্রেফতার হয়েছে। জয়ন্ত বিতর্কে জল ঢালতে দলের কোনো নেতাকে দিয়েই কাজ হলো না।
তাই বলতে হলো মমতা ব্যানার্জিকে। কি বুঝলেন? স্যাকরা ঠুকঠাক, কামারের এক ঘা। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন। খবরের সত্যি মিথ্যা আর সততা খুঁজতে ক্রস চেক। দিন দুয়েক আগেই তো বিস্ফোরক মদন মিত্র। দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে কে, আপনি বলুন না। আমি কেন বলতে যাব? ঠিকাদার আছে, ঠিকাদার আছে, সবাই জানে তার নাম। তো সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলর হতে পারে? সেই ঠিকাদার কি একদা বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ ছিলেন? একদম ডানাত। তার নামটা আপনি বলুন। আমার দরকার কি আছে? আমি পচা নাম সকালবেলা পুজো আর্চা করে আমি আমার গুরুদেবের নাম নিলাম, মা ভবতারিণীর নাম নিলাম, এখন পচা শামুকে পা কাটবো আমি? মঙ্গলবার পচা শামুকে পা কাটতে চাননি, আর বৃহস্পতিবার সেই নামটাই বললেন। মানস মুখার্জির ডানাত হচ্ছে রাজু ঘোষ, যে তালতলা ক্লাবের প্রেসিডেন্ট। আপনারা এটা কেন বলছেন না সবার আগে তালতলা ক্লাবটা সিজ করা হচ্ছে না কেন? রাজু ঘোষ তৃণমূল করে। হ্যাঁ করে তো। না, তৃণমূল করে না, ও তৃণমূল করে না, ও স্ত্রী তৃণমূল করে। তাহলে মদনের মুখে যত দোষ রাজু ঘোষ, অথচ 2023 সালের সেই অনুষ্ঠানে মঞ্চ আলো করেছিলেন এই রাজুই, তালতলা স্পোর্টিং এর মাথা। রাজু ঘোষ মহাশয় সেদিন প্রশংসায় প্রশংসায় ভরিয়েও দিয়েছিলেন শাসক নেতারা। রাজু তার বাবা এবং পিতামহ তাদের নামে যে খেলাটা করছে, এটার মধ্যে সত্যি মানুষের একটা উন্মাদনা এবং ইয়াঙ্গার জেনারেশনের একটা ইনভলভমেন্ট রয়েছে। আমি অভিনন্দন জানাতে চাই রাজুকে। সেই ভিডিওতেই তো প্রশ্নটা উঠল, সেদিনের স্বর্ণালী সন্ধ্যা আজ শাসকের কাঁটা। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। বল টুর্নামেন্টের সূচনা ছিল, উদ্বোধন ছিল, আমি সেখানে গিয়েছিলাম। এলাকার কোনো ক্লাবের অনুষ্ঠান হলে যাই। এই সমস্ত যা হচ্ছে এই সব ওই তালতলা স্পোর্টিং, তার ও প্রেসিডেন্ট, তারই মাঠ, তারই ক্লাব, তারই সব কিছু, তারই প্রমোটিং, তারই সব কিছু, এবং জেন টেন সব রাজু ঘোষের সঙ্গেই আছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, এরা তো বহুরূপের সম্মুখে আমাদের দলের মধ্যেই লুকিয়ে রয়েছে। এই তালতলা স্পোর্টিং ক্লাবকে যে আজকে সারা জেলা এবং আমাদের কামারহাটিতে বিশালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জেএনসি। তাই তালতলা স্পোর্টিং ক্লাব আর জেএনসি একটা সমর্থক শব্দ। মদন মিত্রের সাথে দেখা গিয়েছে, মদন মিত্রের ছেলে এবং মদন মিত্রদের সাথেও দেখা গিয়েছে এই জেএনসি। সে আমি বলতে পারবো না, আমার জানা নেই। ঠিক এখানেই তো ওই প্রশ্নটা উঠলো, একসঙ্গে এক মঞ্চে তিনি, মদন বাবু, অথচ প্রফেসর রায় কিচ্ছুটি দেখেননি, কিচ্ছুটি জানেন না। জয়ন্ত কি করে জায়েন্ট হলো সেটাও জানেন না। তবে জয়ন্ত যে কত বড় জায়েন্ট সেটা এখন বুঝতে পারছেন প্রবীণ সাংসদ। কেন? মঙ্গলবার ভোর রাতের আগেই তো ফোন পেলেন ভোর 3টে। সেই ফোনে আবার জয়ন্তকে না ছাড়লে গুলি করে দেওয়ার হুমকি। একই ফোন পেয়েছেন মদন মিত্র, হুমকি, শাসানি। দলের এমএলএ এমপিকে একদিন আগে পরে ফোনে হুমকি। কালকে যখন আমি বাড়ি ফিরে রাত্রে শুতে যাচ্ছি, তখন একটা ফোন আসে, এই রাত্রি তখন 12:19। আপনিও কি হুমকি ফোন পাচ্ছেন? আমি হুমকি ফোন পেয়েছিলাম গত পরশুদিন রাত্রে ওই রাত্রি 3টের সময় ফোন করে বললো জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। মধুমিত্র আছেন? হ্যাঁ বলছি। ফট করে বলছে, কিরে, আরে তৃণমূলকে রাখতে দেবো না, কামারহাটি থেকে তৃণমূলকে উপরে দেবো, কামারহাটি আমরা দখল করব, তোকে গুলি করে মারবো, কোন বাবা বাঁচাবে? তো এটা বুঝতে পারি, আমি বুঝতে পারি যেটা বাজে কল। আমি যদি আড়িয়াদ হয়ে যাই তাহলে গুলি করবে। তবে গতকাল কামারহাটিতে গিয়েছিলাম, কিছু সেরকম হয়নি। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ
আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আচ্ছা, জয়ন্তদের দাপটে কি ভয় বাড়ছে শাসকের? মঙ্গলবারই তো বললেন মদন মিত্র, মমতা ব্যানার্জিতে রক্ষা, না হলে নাকি তাকেও পিটিয়ে মারা হবে। জয়ন্তের দাপটে কি ভয় বাড়ছে শাসকের? মঙ্গলবারই মদন মিত্র বলেছিলেন। আর তারপর দলের নেতার কোট আনকোট রসিকতা, একবার দেখুন আগে কি বলেছিলেন। রাজনৈতিক সতীর্থই বলবো, মদন মিত্র আশঙ্কা করছেন যে তিনি হয়তো গণধুলাই খেয়ে যেতে পারেন, যেভাবে এই জেসিবি জায়েন্টদের দাপট। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমরা আছি। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি মমতা ব্যানার্জি রাজত্ব থাকতে থাকতেই যেন আমরা মরে যাই, কারণ তারপর মমতা ব্যানার্জি না থাকলে আমাদেরও পিটিয়ে মারবে। না, এটা মদনদা মাঝে মাঝে রসিকতা করে নানা কিছু বলে, কিছু ইয়ে করেন। মদনদা সিনিয়র লোক, তার সব কথায় সবসময় প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানে হয় না। দলের নেতার এই কোট আনকোট রসিকতায় প্রতিক্রিয়া দিতে চাননি কুণাল ঘোষ। আর এবার তো রাত ৩টের সময় ফোনে হুমকি এমপি সৌগত রায়কে। দিয়েছে হুমকি ফোন, কেউ তাকে এখনো ট্রেস করা যায়নি। আমি পুলিশ কমিশনারকে বলেছি যাতে ওরা ট্র্যাক করে। আপনাকে হুমকি ফোন দেওয়ার কি কারণ হতে পারে, কি মনে হচ্ছে? না, বলছে যে আমি বোধহয় প্রভাবশালী, আমি জয়ন্তকে ছাড়াতে পারি, না ছাড়ালে গুলি করবে এই ভয়ে। বঙ্গের শাসক দলের এমপি সৌগত রায়, তাকে যদি হুমকি ফোন ৩টের সময় করা হয়, আমি আপনি কোন ছাড়? দুটো দিক থাকতে পারে। একটা হচ্ছে কোনো দুষ্টু লোক, পাজি বজ্জাত, ওদের কোনো র্যাকেটের কেউ করেছে। আবার কেউ হয়তো জানে এই সময় এইসব করলে নানা ধরনের খবর তৈরি হবে, অমুক হবে, তমুক হবে, কে করে দিয়েছে। এরকম যদি চলতে থাকে তাহলে তো সত্যি খুব ভাবনার বিষয়, এবং একটা বাড়তে বাড়তে কোথায় যেতে পারে। কে করেছে না জেনে অবশ্য মন্তব্য করা উচিত নয়। যেহেতু বলেছে জেনকে ছাড়াবার জন্যে, তাহলে আমরা ধরে নিতে পারি হয়তো জেনের লোকেরাই করেছে। 4 বারের জেতা শ্রেষ্ঠ সাংসদই যেখানে ভীত, তারই কোনো নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি করে থাকবে? মদন মিত্র সেও এই গণপিটুনির ভয় খাচ্ছে। আচ্ছা ভেবে দেখুন, মদন মিত্র, তাকে লোকে গণপিটুনি দেবে, এটা মানুষ বিশ্বাস করে? তাহলে প্রশ্ন উঠবে না পুলিশ কি করছে? এমএলএ এমপিরাই নিরাপদ নন, আমরা পুলিশ সত্যি কি করছে? তারা তৃণমূলের সাংসদ, আপনি এতদিনের বর্ষিয়ান সাংসদ, তাদেরকেও ফোন করতে সমাজ বিরোধীরা হুমকি ফোন দিতে ভয় পাচ্ছে না? সমাজ বিরোধীদের কোনো ভয় থাকে না, ওদের কোনো চিন্তাও থাকে না। আর সৌগত রায় কি ধরে রেখেছেন নাকি? সৌগত রায়কে হুমকি দিয়ে কি হবে? ফলে এটা কারা করেছে, কি করেছে না জানলে এর কোনো উত্তর হয় না। ঠাকুরের কাছে প্রার্থনা করি মমতা ব্যানার্জি রাজত্ব থাকতে থাকতেই যেন আমরা মরে যাই, কারণ তারপর মমতা ব্যানার্জি না থাকলে আমাদেরও পিটিয়ে মারবে। এত যে মানুষটাকে ঘিরে আমাদের এত উচ্ছ্বাস, এত আবেগ, 17 থেকে 67 পর্যন্ত মানুষ যখন মদন জ্বরে আক্রান্ত, সেই মদন মিত্র ভয় পাচ্ছেন গণপিটুনি। তার মানে কোথায় গেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা? সৌগতদা ফোন নাম্বার দিয়েছেন, উনি বলছেন যে ফোনটা উনি করছেন ওরা বদমাইশটা তাই করবে, কেটে দেবে বা ধরবে না। কিন্তু তার আগে তার লোকেশন কোথায় ছিল, টাওয়ার লোকেশন কোথায় ছিল এবং কার টেলিফোন, এগুলো তো বার করা পুলিশের কাছে 1 মিনিটের কাজ। হুমকি ফুমকি দিয়ে আমাদের কাছে কোনো কাজ হবে না। আমরা 34 বছর ধরে হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, সৌগত রায়ও করেছে। এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। একটা গুলি করে মারবে কি করবে না, আমরা এই পরোয়া করি না। সন্ধ্যেবেলাও 5টা 28 এসছিল, আজ সকালবেলা আবার 7টা 48 এসছে। মানে বারবার ঘুরে ফিরে ফোনটা আসছে, এবং আসছে কিন্তু রাত্রিবেলা 12টার পর থেকে সকাল 7টা, মানে যখন নেশা ফেটে যাচ্ছে তখন আবার ফোন বন্ধ হয়ে যাচ্ছে। দুজনকে পদত্যাগ করা উচিত, আর মমতা ব্যানার্জির এগেনস্টে এফআইআর করা উচিত। কি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী থাকাকালীন উনার এমএলএ আর এমপি গুলি খাওয়ার জন্য ধমকি খাচ্ছে, এটা লজ্জার ব্যাপার। মমতা ব্যানার্জির এগেনস্টে এফআইআর করা উচিত। আপনি ক্রোনোলজিটা দেখুন। আড়িয়াদহে সিসি ক্যামেরা বন্দি মারধর, মা আর ছেলেকে রাস্তায় ফেলে ব্যাপক মার। নেপথ্যে তৃণমূলের দাপুটে নেতা জয়ন্ত সিং ও তার অনুগামীরা।
আক্রান্ত যুবক সায়নদীপ পাঁজা, সেই শুরু। তারপর ভাইরাল ভিডিও সামনে আসতেই গলা চড়ালো রাজনীতি। ওই যে ক্লাব ঘরে চ্যাংদোলা করে বেধড়ক পিটুনি, 21 সালের ভিডিও, সেখানেই রাজনীতির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। জয়ন্ত সিং থেকে অর্জুন সিং, মমতার নিশানায় এক সময়ের ব্যারাকপুরের সাংসদ, প্রাক্তন তৃণমূলীয়। তো 2021 সালের ভিডিও দেখিয়ে ভোটে তৃণমূলকে ড্যামেজের চেষ্টা, আর শাসকের অস্বস্তি ঢাকতে ড্যামেজ কন্ট্রোলের নিশানার অভিমুখ ঘুরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাংলার দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য একজন নাগরিক হিসাবে, যে মুখ্যমন্ত্রী জানেনই না কি অরিয়াদা ব্যারাকপুরের মধ্যে পড়ে না দমদমের মধ্যে পড়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদম যা বলেছেন, একদম মানে মনের কথা বলে দিয়েছেন। এটা অর্জুন সিংয়ের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, আসলে এই এলাকায় বিজেপি কিছু করতে পারছে না। এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। কোন আমলে হয়েছিল সেটা বড় কথা নয়। অর্জুন সিং সেখানে সাংসদ ছিলেন কি অর্জুন সিং সাংসদ ছিলেন না, এটা অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক একটাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে আজ পর্যন্ত আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের থেকে অনেক বেশি বিস্তারিত ইনফরমেশন থাকে, ফলে তিনি যেখানে বলেছেন, ফলে এখানে আমরা এত দূর থেকে কার কি মনে হচ্ছে এগুলো ইনমেটেরিয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বলেছেন। যদি সে অপরাধ করছে, উনি পুলিশ মন্ত্রী, আমি তো বিজেপির সাংসদ, তা আমারও তো পাওয়ার হলো কি আমি সবটা অর্গানাইজ করছি, সব আমি কিছু জানি। তো উনি পুলিশ মন্ত্রী হয়ে যদি এই অপরাধীদেরকে না ধরতে পারেন, তো বাংলার দুর্ভাগ্য। সত্যি শুরুতেই বলেছিলাম দায় এড়ানোর কৌশল চলছে নাকি। দেখুন, এই দায় এড়াতে গিয়ে কামারহাটি যে ব্যারাকপুর লোকসভায় পড়ে না, সেই হিসেবটাও গুলিয়ে গেছে। দমদমটা ঠেলে ব্যারাকপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে কি ওই মঞ্চের মাখো মাখো ছবিটাকে ডিলিট করে দেওয়া যায়? মানুষের মনে গেঁথে গেছে তো। তাই বলে কি ওই দুধ সাদা প্রাসাদটা ভ্যানিশ করে দেওয়া যায়? চোখের সামনে দেখছি তো, দুধ থেকে দুধ সাদা প্রাসাদ দেখছেন, স্ক্রিনেও দেখাচ্ছি আপনাকে। 3 তলা 4 তলা হাঁকিয়েছেন জয়ন্ত সিং, যেন হোয়াইট হাউস। আরিয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেন, সেই সরু গলির রাস্তা দিয়ে প্রবেশ করলেই পুকুর পাড়ের এই বিলাসবহুল 3 তলা সাদা ধবধবে বাড়িটি নজরে আসবে। এই বাড়িটি গত 1 থেকে 1.5 বছরের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা হয়েছে, কিন্তু তৈরি করা হয়েছে অত্যন্ত বিলাসবহুলভাবে। এই বাড়িটি 3টি ফ্লোর বা 3 তলার বাড়ি, উপরে একটি ছাদ রয়েছে এবং প্রত্যেকটি ফ্লোরেই দেখা যাচ্ছে বারান্দার অংশ বা একটি লন রয়েছে, সুন্দর হাঁটা চলার জায়গা, এবং বাড়ির বাইরে এবং ভেতরে অর্থাৎ ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার অত্যন্ত বিলাসবহুলভাবে তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটি জায়গাতেই এখনও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। দোতলায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, অর্থাৎ কে বা কারা প্রবেশ করছে সেটা দেখা যায়। একই সঙ্গে স্থানীয় মানুষজন বলছেন যে এই বাড়ির ভেতরে 2টি হিংস্র কুকুরও সবসময় ছাড়া থাকে, যাতে বহিরাগতকে প্রবেশ করতে না পারে, সেজন্য সব রকম ব্যবস্থাই এই বাড়ির মধ্যে রয়েছে। বাড়িটা এত সুন্দর, আমরা একটু আনাচে কানাচে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। ও বাবা, সেই বাড়ির ভিতরের লোকজনের কি রুদ্রমূর্তি দেখুন। জয়ন্তের লোকজন, সবই জয়ন্তের লোকজন। হুমকি হুমকি মিডিয়া যাবে না কেন? আমাদের আটকানো হবে, আমরা দমে যাব, তাহলে তো হয়েই যেত। সব বাধা পেরিয়ে বাড়ির দুয়ারে আমরা। তারপর কি দেখলাম দেখুন।
এই বাড়িতে পর্দা রীতিমতো টাঙানো রয়েছে এবং ছবিটা দেখি অন্তত পরিষ্কার যে এই বাড়িতে কিন্তু লোক থাকা শুরু করে দিয়েছিল, কিন্তু এই খবর প্রকাশ্যে আসার পর থেকে এই বাড়ি রীতিমতো ফাঁকা করে দিয়ে যাওয়া হয়েছে এবং সেই জায়গাতে জয়ন্ত সিং এর পরিবারের সদস্যরা এখন আপত্তি তুলছেন। তারা এখানে রীতিমতো আজ সকালবেলায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এসে বলতে এসেছিলেন যে এখানে যাতে কোনো রকম কাজ না করা হয়, তবে আমাদের তো সব জায়গায় পৌঁছে যেতে হবে এবং আমরা যেহেতু অ্যাক্সেস পেয়েছি আমরা এই মুহূর্তে আপনাদের সেই হোয়াইট হাউসের ছবি দেখাচ্ছি। সেই হোয়াইট হাউস যে বিলাসবহুল বাড়ি, সেই বিলাসবহুল বাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই বাড়িটা তৈরি করতে কত টাকা লাগতে পারে কি মনে হয় আপনার? এই যে জয়ন্ত সিং যার ছবি দেখছেন তার আয়ের উৎসটা কি? হ্যাঁ, তৃণমূলের তিনি একজন কর্মী নেতা, যাই বলুন, এটাই কিভাবে রোজগার হয়? অনেকেই বলছেন তোলা তুলে নাকি এমন একখানা পেল্লাই অট্টালিকা হাঁকানো সম্ভব, কিন্তু এই জয়ন্ত সিংদের ফ্যামিলি বিজনেস হচ্ছে খাটাল, সেখান থেকে প্রাসাদ। তবে এই বাড়িটির বানানোর ক্ষেত্রে শুধুমাত্র যে টাকার উৎস নিয়ে প্রশ্ন আছে এমন নয়, কাগজপত্র নিয়েও প্রশ্ন আছে। এই কামারহাটি পুরসভার চেয়ারম্যান নিজে স্বীকার করেছেন। যেটা বাড়িটা হয়েছে সেই বাড়িটার আমাদের কাছে তথ্য নেই, আমরা কোনো প্ল্যান দিইনি বা আমাদের থেকে কোনো অনুমোদন করানোর প্রশ্নই নেই। প্ল্যান না হলে অনুমোদন কী করা হবে? কোনো কিছুই নেই। আমি আজকে সব চেক করিয়েছি তো। এত বড় বাড়ি হয়ে গেল হচ্ছে তো, এত বাড়ি হচ্ছে তো, আরও এর থেকে বড় বাড়ি হয়েছে। ওই পাশাপাশি তারা দেখে এখন যা বুঝতে পারছি তারা কেউ আমাদের কাছে কোনো ইনফরমেশন দেয়নি। আমি তখন দেখছি ভয়ে, তারাই তো বলছে, অনেকেই বলেছে। যা বাবা, এতদিনে ঘুম ভাঙলো? এতদিন কি চলছিল তবে? এত বড় বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে কেউ দেখলো না? পুরসভার চেয়ারম্যান কিচ্ছুটি জানেন না? আমরা বলার পর খোঁজ খবর নিয়ে বলছেন হ্যাঁ সত্যিই তো কাগজপত্র কিছু নেই, মিউটেশন নেই। তাজ্জব কি বাত? আমরা এখন যা করণীয় সরকারিভাবে পৌরসভাভাবে সেটা করব। কি করবেন? আমরা নোটিশ দেবো, নোটিশে দেখি কি আছে, আগে তো নামটা পাই। আমরা তো অলরেডি আজকে খোঁজ করে দেখছি ওই জমিটা কার, তার নামটা আমাদের পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা দাগ নাম্বারটা পেয়েছি, বুঝুন জমি তো অনেক পড়ে থাকে, কী করে পাবো? সেই নাম যখন আমরা পাবো সেই নামকে নিয়েই আমরা নোটিশ শুরু করব। দেখুন, এইরকম চোখের সামনে দুধ সাদা হোয়াইট হাউস, তারপর তার কাগজ নিয়ে প্রশ্ন, খোঁজ চেয়ারম্যান মানছেন, আয়ের উৎস বলতে খাটাল। রাজনীতি যদি এখন না মুখ খোলে আর কখন খুলবে? দেখছিলাম একটা ছবি দেখাচ্ছে, বেশ সুন্দর একটা বাড়ির। সেই বাড়িটা যে এটা যে এর বাড়ি, জেনের বাড়ি, আমি সেটাই তো জানি না, কারণ আমার তো ওর বাড়িতে কোনোদিন নেমন্তন্ন হয়নি। ওর বাড়িতে যারা যায়, রাজু বা আরও যারা যায় রোজ রেগুলার গিয়ে বসে, অর্জুনরা আসে বা হ্যাঁ অর্জুন স্যারের সঙ্গে এদের সব দারুণ রিলেশন। এগুলো দেখার কথা সংশ্লিষ্ট বিভাগগুলোর। রাস্তায় থানার পুলিশ এই এলাকায় কে বাড়ি করলো, কার বাড়িটা সাদা, কার বাড়িটা বড় হলো, কার বাড়িটা ছোট হলো, ওটা স্থানীয় থানার দেখার আওতায় পড়ছে না। একটা টালির চালের গল্প শুনিয়ে গোটা বাংলাতে কতগুলো লালকেল্লা বানিয়েছে, কতগুলো কুতুব মিনার বানিয়েছে তৃণমূল কংগ্রেস। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কোথায় নেই বলুন তো? কাজ করে পরিশ্রম করে খাবে, তার বাড়িতে নুনান্তে পান্তা ফুরোয়। আর আপনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে দুদিন তৃণমূলে ঝান্ডা নিয়ে ঘুরুন, আপনার তিনতলা বাড়ি উঠবে। তো গোটা পশ্চিমবাংলার এই চেহারা। কুণালবাবু বলছেন এসব দেখার কাজ নাকি পুরসভার নয়, পুলিশের নয়। তো কে দেখবে? সে লোকটি কে? তার নাম বলুন, আমরা তার কাছে গিয়ে প্রশ্ন করব। তবে সব কিছু থেকে নজর ঘোরাতেই বলুন, দায় এড়াতেই বলুন, আজ নতুন একটি তথ্য সামনে এসেছে। এম স্কোয়ার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে এই ফর্মুলাই তো রেখে গেলেন। মম করছে তারপর থেকে বাংলার রাজনীতি। এম স্কোয়ার। এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন? সত্যি তো বুঝতে পারছি না। এম স্কোয়ার মানে? এম স্কোয়ার মুখ্যমন্ত্রী বলে তো ধাঁধা ধরিয়ে দিলেন আমাদের। এবার সলভ করো, যেন শব্দ জব্দ খেলা। এক এমের নাম অবশ্য তিনি নিজেই বলে দিয়েছেন, অমিত মালভিয়া, বিজেপির আইটি সেলের প্রধান। প্রশ্ন হলো আর এক এম কে? ভাবা প্র্যাকটিস করাচ্ছেন নাকি মুখ্যমন্ত্রী? এই এম কে?
এবার নানা রকম সম্ভাবনা রয়েছে। এই এম ইকুয়ালস টু কি, থুড়ি কে? এম স্কোয়ারের এক নাম যদি মালভিয়া হয় তাহলে আর এক নাম, চলুন দেখি সম্ভাবনাগুলো এক্সপ্লোর তো করার চেষ্টা করি। এখানে আমি একটা ছবি রেখেছি আপনাদের জন্য, ধাঁধা যখন খেলছি দেখুন। এই যে এম স্কোয়ার, এখানে অমিত মালভিয়া আছেন, অমিত মালভিয়া, তার পাশে রয়েছেন মোহাম্মদ সেলিম। আর এই দুটো জায়গা খেয়াল করুন, মালভিয়ার ম, মোহাম্মদ সেলিমের ম। এম স্কোয়ার মানে তাহলে মালভিয়ার মোহাম্মদ সেলিম। আচ্ছা, আমি কেন বলছি মোহাম্মদ সেলিম? এমনি শুধু ময় ময় মিলল বলে না, এর একটা কারণ, একটা ভিত্তি আছে। এই যে ভাইরাল ভিডিও নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন এবং সেই উদ্দেশ্যেই, সেই প্রেক্ষিতেই অমিত মালভিয়ার নাম, তিনি আইটি সেলের প্রধান, ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে থাকেন। মনে আছে আপনাদের, জেসিবি যে যুগলকে পিটিয়ে মারছিল চোপড়ায়, সেই যে নির্যাতিতা মহিলা, তিনি এবং তার পরিবার ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিলেন যাদের নামে, সেই দুজনও কিন্তু অমিত মালভিয়া আর মোহাম্মদ সেলিম। মালভিয়া আর মোহাম্মদ সেলিম, সেই এফআইআর এর কপিটা আপনাদের দেখাবো। সেই কপিটা দেখুন, এফআইআর এর কপি। সেখানে দেখা যাচ্ছে ছবিতে জেসিবিকে, কিন্তু নাম ছিল মালভিয়া আর মোহাম্মদ সেলিমের। কোথাও কি সেই ইঙ্গিতই দিতে চাইলেন মমতা ব্যানার্জিও? তাহলে এম স্কোয়ার মানে কি এই সম্ভাবনার কথাই বলেছেন মুখ্যমন্ত্রী? মানে ওই এক টোন, নিগৃহীতার যে টোন আমরা সেদিনও প্রশ্ন করেছিলাম, যে মারছে যাকে দেখা যাচ্ছে সে দোষী নয়, যে ছবি পোস্ট করলো সে দোষী। বিচিত্র ব্যাপার। এটাই তাহলে পার্টি লাইন।